ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন প্রাচীন ইতিহাস, ধর্মগ্রন্থ ও মানব কল্পনার এক গভীর অনুসন্ধান। বাইবেল স্কলার ও ইতিহাসবিদ ফ্রান্সিসকা এস্তেব্রাক-পোলু এর লেখা গড অ্যান্ড অ্যানাটমি। একটু ভেবে দেখুন তো, ঈশ্বর কি সবসময় নিরাকার ছিলেন, নাকি একসময় ঈশ্বরেরও ছিল হাত, পা, মুখ, এমনকি শরীরের ভেতরের অঙ্গ? ধর্মগ্রন্থে যে ঈশ্বর হাঁটেন, বসেন, স্পর্শ করেন, রাগ করেন, তিনি কি কেবল রূপক, নাকি প্রাচীন মানুষের বাস্তব কল্পনা? এই বই আমাদের বিশ্বাস ভাঙতে আসেনি, আবার বিশ্বাস প্রতিষ্ঠা করতেও আসেনি। গড অ্যান্ড অ্যানাটমি একটি ঐতিহাসিক অনুসন্ধান, যেখানে ঈশ্বরকে দেখা হয় ধর্মীয় আবেগে নয়, আধুনিক ধর্মতত্ত্বে নয়, বরং প্রাচীন মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, ভাষা ও প্রত্নতত্ত্বের আলোয়। ফ্রান্সিসকা দেখান প্রাচীন ইসরায়েলি ও আশেপাশের সভ্যতাগুলোতে ঈশ্বর ছিলেন অত্যন্ত মানব সদৃশ্য। তিনি দাঁড়াতেন মাটিতে, হাঁটতেন মানুষের মতো, স্পর্শ করতেন, ঘ্রাণ নিতেন, ক্ষুধা পেত, এমনকি লিঙ্গ, সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক হিসেবেও কল্পিত হতেন। এই বই প্রশ্ন তোলে, ঈশ্বরের শরীর কি আসলে মানুষের সমাজ ও রাজনীতির প্রতিফলন? ক্ষমতা, পুরুষত্ব, যুদ্ধ ও আধিপত্য এসব কি ঈশ্বরের শরীরের মধ্যেই লেখা ছিল? আর আধুনিক ধর্ম কি সেই অস্বস্তিকর শরীরকে ঢেকে দিয়েছে? এই দীর্ঘ যাত্রায় আমরা দেখব ঈশ্বরের পা ও পদচিহ্ন, যৌনতা ও দেবদেহ, অন্তর, অন্ত্র ও অনুভূতি, হাত, স্পর্শ ও কর্তৃত্ব, মুখ, দৃষ্টি ও সংবেদন, এবং শেষ পর্যন্ত একটি প্রতীকী অটোপসি। এটি ঈশ্বরকে অপমান করার গল্প নয়, এটি মানুষ কিভাবে ঈশ্বরকে কল্পনা করেছে তার ইতিহাস। কারণ ঈশ্বরকে বুঝতে গেলে প্রথমে মানুষকে বুঝতে হয়। আপনি বিশ্বাসী হন বা না হন, এই আলোচনা আপনার বিশ্বাস কেড়ে নেবে না, কিন্তু এটি আপনাকে এমন প্রশ্নের সামনে দাঁড় করাবে যেগুলো ইতিহাস বহু দিন ধরে চাপা দিয়ে রেখেছিল। তাহলে চলুন, ভয় নয়, ইতিহাস বেছে নিয়ে, অন্ধবিশ্বাস নয়, প্রমাণের আলোয় এবং রাগ নয়, মানবিক কৌতূহল নিয়ে শুরু করি গড অ্যান্ড অ্যানাটমি, ঈশ্বরের শরীরের এক সাহসী, গভীর ও চিন্তাশীল অনুসন্ধান। চ্যাপ্টার 1, ডাইসেক্টিং দ্য ডিভাইন। এই বই শুরু হয় একটি অস্বস্তিকর কাজ দিয়ে, ঈশ্বরকে ডাইসেক্ট করা। শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এখানে ডাইসেক্ট মানে অবমাননা নয়, এখানে ডাইসেক্ট মানে বিশ্লেষণ। ফ্রান্সিসকা শুরুতেই আমাদের মনে করিয়ে দিন, ঈশ্বরকে প্রশ্ন করা আধুনিক মানুষের আবিষ্কার নয়। ঈশ্বরকে কল্পনা করা, রূপ দেওয়া, শরীর দেওয়া, এগুলো সবই মানুষের ইতিহাসের অংশ। ঈশ্বর কি সবসময় নিরাকার ছিলেন? আজ আমরা যেভাবে ঈশ্বরকে কল্পনা করি, অদৃশ্য, অসীম, নিরাকার, এই ধারণা ইতিহাসের শেষ পর্যায়ের ফল। প্রাচীন ধর্মগ্রন্থে, বিশেষ করে হিব্রু বাইবেলে, ঈশ্বর প্রায়ই হাঁটেন, দাঁড়ান, বসেন, কথা বলেন, স্পর্শ করেন, রাগ করেন এবং আনন্দ পান। এই সবই শরীর ছাড়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, তাহলে ঈশ্বরের শরীর ছিল? ধর্মগ্রন্থে ঈশ্বরের দেহ। লেখক দেখান, ধর্মগ্রন্থে ঈশ্বরের শরীরকে প্রায় রূপক বলে এড়িয়ে যাওয়া হয়, কিন্তু এই রূপকগুলো বারবার আসে, ধারাবাহিকভাবে আসে এবং সাংস্কৃতিকভাবে সঙ্গতিপূর্ণ। এগুলো কাকতালীয় নয়, এগুলো ইঙ্গিত করে প্রাচীন মানুষ ঈশ্বরকে মানুষের মতো করেই কল্পনা করত। ইতিহাস ও সংস্কৃতির আলোয় ঈশ্বর। ফ্রান্সিসকা আমাদের নিয়ে যান প্রাচীন নিয়ার ইস্টার্ন জগতে, মেসোপটেমিয়া, ক্যানান, উগারিত, প্রাচীন ইসরায়েল। এই সংস্কৃতিগুলোতে দেবতারা দেহধারী, লিঙ্গযুক্ত, আবেগপ্রবণ, ক্ষমতাধর এবং রাজনৈতিক। ইসরায়েলি ঈশ্বর আলাদা ছিলেন না, তিনি সেই একই সংস্কৃতির পৃথিবীর সন্তান। ঈশ্বরের শরীর ও ক্ষমতা। ঈশ্বরের শরীর ছিল কেবল কল্পনা নয়, এটি ছিল ক্ষমতার ভাষা। শক্ত পা মানে ভূমির ওপর অধিকার, বড় বাহু মানে শাসন, মুখ মানে পরিচয়, চোখ মানে নজরদারি। ঈশ্বরের শরীর ছিল রাজনৈতিক প্রতীক। যার ঈশ্বর যত শক্তিশালী, তার রাজা ও সমাজ তত বৈধ। আধুনিক ধর্ম কেন শরীর লুকিয়েছে? লেখক প্রশ্ন তোলেন,
আজ কেন আমরা ঈশ্বরের শরীর অস্বীকার করি? কারণ দেহ দুর্বল, দেহ পরিবর্তনশীল, দেহ যৌন, দেহ সহিংস। এই দেহ ঈশ্বরের পরিপূর্ণতা ধারণার সাথে একেবারেই মেলে না। তাই আধুনিক ধর্ম শরীরকে রূপক বানিয়েছে, ঈশ্বরকে ঢেকে দিয়েছে, ঈশ্বরকে বিমূর্ত করেছে। ডাইসেক্ট করা কেন এত জরুরি? ফ্রান্সিসকা বলেন, ঈশ্বরকে ডাইসেক্ট করা মানে ঈশ্বরকে ছোট করা নয়, বরং ধর্মের ইতিহাসকে সৎভাবে দেখা। কারণ যদি আমরা ঈশ্বরের শরীর না বুঝি, তাহলে আমরা বুঝব না ধর্ম কিভাবে ক্ষমতার ভাষা ব্যবহার করেছে, কিভাবে লিঙ্গ, সহিংসতা ও রাজনীতি ঈশ্বরের মধ্যে ঢুকেছে, এবং মানুষ কিভাবে নিজের সমাজকে ঈশ্বরের মাধ্যমে বৈধ করেছে। এই অধ্যায় আমাদের একটি মৌলিক সত্য শেখায়। মানুষ ঈশ্বরকে নিজের মতো করে বানিয়েছে। নিজের ভয়, নিজের আশা, নিজের রাজনীতি, নিজের শরীর সব কিছুই ঈশ্বরের দেহে লেখা হয়েছে। এই আলোচনা ঈশ্বরকে ধ্বংস করে না, এটি মানুষকে দায়িত্বশীল করে। কারণ যদি ঈশ্বরের শরীর মানুষের কল্পনা হয়, তাহলে সহিংসতার দায় ঈশ্বরের নয়, বৈষম্যের দায় ঈশ্বরের নয়, বরং মানুষের। এই অধ্যায় শেষে আমরা বুঝতে পারি ঈশ্বরকে ডাইসেক্ট করা মানে একটি দরজা খুলে দেওয়া। এই দরজা দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাব ঈশ্বরের পা কোথায় দাঁড়ায়, তিনি কতটা গ্রাউন্ডেড, আর মাটির সাথেই বা তার সম্পর্ক কী। এখান থেকেই শুরু হবে পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, প্রশ্ন করা অবমাননা নয়, ইতিহাস দেখা বিশ্বাসভঙ্গ নয়, আর ঈশ্বরের শরীর বোঝা মানে মানুষের মন বোঝা। চ্যাপ্টার 2, গ্রাউন্ডেড। এই অধ্যায় শুরু হয় একটি সহজ কিন্তু অস্বস্তিকর প্রশ্ন দিয়ে, ঈশ্বর কোথায় দাঁড়ান? আজ আমরা ঈশ্বরকে ভাবি আকাশে, মেঘের ওপারে, সময় ও স্থানের বাইরে। কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থে ঈশ্বরের অবস্থান ছিল ভিন্ন। তিনি ছিলেন গ্রাউন্ডেড, মাটির সঙ্গে যুক্ত, নির্দিষ্ট স্থানে দাঁড়ানো, একটি ভূমির ঈশ্বর। ঈশ্বর ও ভূমি। হিব্রু বাইবেলে ঈশ্বরকে প্রায় দেখানো যায় পাহাড়ে দাঁড়িয়ে, নির্দিষ্ট ভূমিতে উপস্থিত, একটি জাতির ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এই ঈশ্বর সর্বত্র ছড়িয়ে থাকা বিমূর্ত শক্তি নন, তিনি একটি জায়গার ঈশ্বর। সিনাই, জিওন, জেরুজালেম, এই স্থানগুলো কেবল প্রতীক নয়, এগুলো ঈশ্বরের ঠিকানা। দাঁড়ানো মানে কি? প্রাচীন সংস্কৃতিতে দাঁড়ানো মানে দখল, পা রাখা মানে অধিকার, মাটিতে পা মানে শাসন। যেখানে ঈশ্বর দাঁড়ান সেখানে তার কর্তৃত্ব। ফ্রান্সিসকা দেখান, ঈশ্বরের পা মাটিতে থাকা মানে ঈশ্বরের ক্ষমতা ভূখণ্ডের সঙ্গে বাঁধা। নিয়ার ইস্টার্ন কনটেক্সট। এই ধারণা ইসরায়েলি ধর্মে একা নয়। মেসোপটেমিয়া, ক্যানানীয় ধর্মে দেবতারা পাহাড়ে বাস করতেন, নির্দিষ্ট শহরের রক্ষক ছিলেন, ভূমির মালিক ছিলেন। ইসরায়েলি ঈশ্বর এই সাংস্কৃতিক জগতের অংশ। তিনি সর্বজনীন ঈশ্বর হওয়ার আগে একটি জাতির ঈশ্বর ছিলেন। ঈশ্বর, ভূমি ও রাজনীতি। গ্রাউন্ডেড ঈশ্বর মানে রাজনৈতিক ঈশ্বর, সীমান্ত রক্ষাকারী ঈশ্বর, বিজয় ও পরাজয়ের সঙ্গে যুক্ত ঈশ্বর। যে ভূমিতে ঈশ্বর দাঁড়ান সেই ভূমি পবিত্র হয়, আর সেই ভূমি রক্ষার নামে যুদ্ধ বৈধ হয়। আধুনিক ধর্মের অস্বস্তি। আজ আমরা এই ধারণা থেকে দূরে সরে এসেছি। কারণ ঈশ্বর যদি নির্দিষ্ট ভূমির হন, তাহলে তিনি নিরপেক্ষ নন, সর্বজনীন নন, রাজনৈতিক। তাই আধুনিক ধর্ম ঈশ্বরকে আকাশে তুলেছে, মাটি থেকে সরিয়েছে, ইতিহাসকে বিমূর্ত করেছে। গ্রাউন্ডেড ঈশ্বর কেন এত গুরুত্বপূর্ণ? ফ্রান্সিসকা বলেন, ঈশ্বরকে গ্রাউন্ডেড হিসেবে দেখা মানে ধর্ম কিভাবে ভূমি দখলের ভাষা ব্যবহার করেছে তা বোঝা। পবিত্র ভূমি, এই ধারণার উৎস জানা। ধর্মীয় সহিংসতার ঐতিহাসিক শিকড় শনাক্ত করা। এই অধ্যায় আবারও দেখায় মানুষ নিজের রাজনীতি ঈশ্বরের মধ্যে ঢুকিয়েছে। নিজের ভূমির দাবি, নিজের যুদ্ধ, নিজের সীমান্ত সবই ঈশ্বরের পায়ের নিচে বসানো হয়েছে। যদি ঈশ্বরের পা মাটিতে দাঁড়ানো হয়, তাহলে ভূমির জন্য সহিংসতার দায় ঈশ্বরের নয়, মানুষের। এই উপলব্ধি আমাদের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে। ধর্মীয় যুদ্ধ ঈশ্বর শুরু করেননি, মানুষ নিজের স্বার্থকে
ঈশ্বরের পায়ের নিচে লুকিয়েছে। এই অধ্যায় শেষে আমরা বুঝি ঈশ্বর কেবল গ্রাউন্ডেড নয়, তিনি কখনো কখনো মুক্ত। তিনি সীমান্ত ছাড়েন, এক স্থান থেকে আরেক স্থানে যান, যুদ্ধের সাথে চলেন। এখান থেকেই শুরু হবে পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, ঈশ্বর কোথায় দাঁড়ান এই প্রশ্ন আসলে জিজ্ঞেস করে মানুষ কোথায় দাঁড়াতে চায়। চ্যাপ্টার 3, ফুটলোস। এই অধ্যায়ে এসে ঈশ্বর আর স্থির নন। আগের অধ্যায়ে আমরা দেখেছি ঈশ্বর গ্রাউন্ডেড ছিলেন, নির্দিষ্ট ভূমিতে দাঁড়ানো, একটি জাতির সঙ্গে যুক্ত। কিন্তু এখন ঈশ্বর চলতে শুরু করেছেন। ঈশ্বর কি সর্বত্র নাকি চলমান? আধুনিক ধর্ম আমাদের শেখায় ঈশ্বর সর্বত্র, কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থে ঈশ্বর সর্বত্র ছিলেন না। তিনি এক স্থান থেকে আরেক স্থানে যেতেন। ফ্রান্সিসকা দেখান ঈশ্বর যাত্রা করেন, কখনো উপস্থিত, কখনো অনুপস্থিত, কখনো নিকটে, কখনো বা দূরে। এই ঈশ্বর স্থির নন, তিনি ফুটলোস। ঈশ্বরের গমনাগমন। হিব্রু বাইবেলে বারবার দেখা যায় ঈশ্বর নামছেন, ঈশ্বর উঠছেন, ঈশ্বর এগিয়ে যাচ্ছেন মানুষের সামনে, ঈশ্বর পেছনে দাঁড়িয়ে রক্ষা করছেন। এই চলাফেরা কেবল কাব্যিক নয়, এটি শারীরিক ভাষা। একটি দেহ ছাড়া চলা সম্ভব নয়। যুদ্ধে চলমান ঈশ্বর। ফুটলোস ঈশ্বর বিশেষভাবে দেখা যায় যুদ্ধের ভাষায়। ঈশ্বর সৈন্যদের আগে হাঁটছেন, যুদ্ধক্ষেত্রে উপস্থিত, শত্রুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই ঈশ্বর দূর থেকে নির্দেশ দেন না, তিনি মাঠে নামেন। এখানে ঈশ্বর একজন যোদ্ধা, পা চালিয়ে যুদ্ধের দিকে এগোনো এক সত্তা। প্রাচীন দেবতাদেরই মতোই এই ধারণাও একা নয়। নিয়ার ইস্টার্ন ধর্মগুলোতে দেবতারা ভ্রমণ করতেন, যুদ্ধের সময় শহর ছাড়তেন, বিজয়ের সাথে নতুন স্থানে যেতেন। ইসরায়েলি ঈশ্বর এই সাংস্কৃতিক ধারার বাইরে নয়। তিনি আকাশে বন্দী কোনো বিমূর্ত শক্তি নন, তিনি পথ চলা দেবতা। উপস্থিতি ও অনুপস্থিতি। ফুটলোস ঈশ্বর মানে ঈশ্বর সবসময় কাছে নেই, কখনো তিনি সরে যান, কখনো মানুষ তাকে খুঁজে পায় না। এই অনুপস্থিতি মানুষের অভিজ্ঞতার অংশ, এবং এখান থেকে জন্ম নেয় প্রার্থনার আকুতি, ঈশ্বরকে ডাকার ভাষা, ঈশ্বরকে ফিরিয়ে আনার চেষ্টা। চলমান ঈশ্বরের সমস্যা। যদি ঈশ্বর চলেন তাহলে প্রশ্ন আসে, তিনি কোথায় গেলেন, কেন গেলেন, কাদের সঙ্গে গেলেন? এই প্রশ্নগুলো ধর্মের ভেতরে অস্বস্তি তৈরি করে, কারণ চলমান ঈশ্বর মানে পরিবর্তনশীল ঈশ্বর। মানবিক প্রক্ষেপণ। ফ্রান্সিসকা এখানে একটি স্পষ্ট কথা বলেন। মানুষ যেমন যাযাবর ছিল, যুদ্ধ করত, ভূমি বদলাত, ঈশ্বরও তেমনই হয়ে উঠেছেন। মানুষের ইতিহাসই ঈশ্বরের পায়ের গতি নির্ধারণ করেছে। যদি ঈশ্বরের গমনাগমন মানুষের যুদ্ধের সাথে মিলে যায়, তাহলে যুদ্ধকে ঈশ্বরের ইচ্ছা বলা একটি বিপজ্জনক প্রক্ষেপণ। এখানে ঈশ্বর চলেন না, মানুষ তাকে চালায়। ফিট অ্যান্ড লেগস এর গভীর অর্থ। ফিট অ্যান্ড লেগস অংশে আমরা বুঝতে শুরু করি ঈশ্বর দাঁড়ান, ঈশ্বর চলেন, ঈশ্বর থামেন। এই সবই দেহের ভাষা। ঈশ্বরকে শরীরহীন করলে এই ভাষা অদৃশ্য হয়ে যায়। এই অধ্যায়ের পরের প্রশ্ন হবে, ঈশ্বরের পা কি অনুভব করে? ঈশ্বর কি স্পর্শ অনুভব করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে। মনে রাখবেন, ঈশ্বরকে যখন আমরা চলতে দেখি, তখন আসলে আমরা নিজেদের ইতিহাসকেই পায়ের শব্দে শুনি। চ্যাপ্টার 4, সেন্সেশনাল ফিট। এই অধ্যায়ে ঈশ্বরের পা আর শুধু চলে না, তারা অনুভব করে। পা কি শুধু ভর বহন করে? আধুনিক চিন্তায় পা মানে চলাফেরা, কিন্তু প্রাচীন কল্পনায় পা মানে অনুভূতি। ফ্রান্সিসকা দেখান ঈশ্বরের পা শুধু মাটিতে পড়ে না, মাটি অনুভব করে। পায়ের নিচে পবিত্রতা। ধর্মগ্রন্থে বারবার শোনা যায়, যেখানে ঈশ্বর দাঁড়ান সে ভূমি পবিত্র। এই পবিত্রতা আসে কোথা থেকে? না, আকাশ থেকে নয়। পবিত্রতা জন্ম নেয় ঈশ্বরের পায়ের স্পর্শে। পা এখানে ক্ষমতার মাধ্যম। জুতো খুলে দাঁড়ানো। আপনি নিশ্চয় মনে করবেন, জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আসো। এই নির্দেশ ঈশ্বরের চোখের নয়, ঈশ্বরের পায়ের ভাষা। কারণ পা অনুভব করে মাটি, শীতলতা, তাপ,
পবিত্রতা। ঈশ্বর কি ব্যথা অনুভব করেন? এই প্রশ্ন অস্বস্তিকর, কিন্তু গ্রন্থে তার ইঙ্গিত আছে। ঈশ্বরের পা চাপা পড়ে, ঈশ্বরের পা ধ্বংসের চিহ্ন বহন করে, ঈশ্বরের শত্রুরা তার পায়ের নিচে পিষ্ঠ। এই ভাষা বলে ঈশ্বরের দেহে অনুভূতি আছে। সেন্সেশন মানে মানবিকতা, অনুভূতি মানে স্পর্শ, চাপ, তাপ, যন্ত্রণা। যদি ঈশ্বরের পা অনুভব করে, তাহলে ঈশ্বর মানবিক কাঠামোর বাইরে নন। এটি ঈশ্বরকে ছোট করে না, বরং তাকে মানুষের ভাষায় বোঝায়। প্রাচীন দেবতাদের পা। নিয়ার ইস্টার্ন দেবতাদের কাহিনীতে দেবতারা পায়ে হাঁটেন, দেবতারা ভূমি স্পর্শ করেন, দেবতাদের পা দিয়ে বিজয় ঘোষণা করা হয়। ইসরায়েলে ঈশ্বর এই ধারণার অংশ। তিনি একা নন, তিনি একটি সংস্কৃতির উত্তরাধিকার। পায়ের ভাষার রাজনীতি। শত্রুকে পায়ের নিচে রাখা, এটি শুধু কাব্য নয়, এটি ক্ষমতার ভাষা। কার পা ওপরে, কার মাথা নিচে, এই প্রতীক রাজনীতি ও ধর্মকে যুক্ত করে। যদি পবিত্রতা পায়ের স্পর্শে আসে, তাহলে প্রশ্ন জাগে, মানুষ কি নিজের ভূমিকে পবিত্র করতে পারে না? মানবিক উপস্থিতি কি পবিত্র নয়? এখানেই মানবিকতা ধর্মের বিকল্প নয়, ধর্মের প্রশ্ন। ফিট অ্যান্ড লেগস আমাদের শেখায় ঈশ্বর দাঁড়ান, চলেন, ঈশ্বর অনুভব করেন, সব কিছুই দেহের ভাষায়। এই ঈশ্বর বিমূর্ত নয়, তিনি শরীরই। এবার আমরা শরীরের আরও সংবেদনশীল অংশে যাব, লুকোনো, নিয়ন্ত্রিত, বিতর্কিত। মনে রাখবেন, যেখানে অনুভূতি আছে সেখানে দেহ আছে, আর যেখানে দেহ আছে সেখানে প্রশ্ন থাকা স্বাভাবিক। চলুন পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 5, কভার আপ। এই অধ্যায়টি শুরু হয় এক ধরনের নীরবতা দিয়ে। যা বলা হয় না তা ঢেকে রাখা হয়, যা দেখলে অস্বস্তি হয়। এই অধ্যায়ে ঈশ্বরের শরীর আর প্রকাশ্যে নয়, এখানে শুরু হয় ঢেকে ফেলার ইতিহাস। ঢাকার প্রয়োজন কেন? প্রশ্নটা সহজ। ঈশ্বরের শরীর যদি আগে থেকেই ছিল, তাহলে সেটি ঢাকার দরকার পড়ল কেন? ফ্রান্সিসকা দেখান, দেহ যত বেশি মানবিক হয়, তত বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কারণ দেহ মানে যৌনতা, দুর্বলতা, কামনা, লজ্জা, ক্ষমতার সীমা। এই সব কিছু ঈশ্বরের পরিপূর্ণতা ধারণার সঙ্গে খাপ খায় না। আদম ও হাওয়ার গল্প এক সংকেত। ধর্মগ্রন্থে দেহ ঢাকার সবচেয়ে বিখ্যাত মুহূর্ত। আদম ও হাওয়া নগ্নতা বুঝে ফেলে এবং নিজেদের ঢেকে নেয়। এই গল্প শুধু মানুষের নয়, এটি ঈশ্বরের শরীর বোঝারও সংকেত। নগ্নতা এখানে জ্ঞান ও অস্বস্তির প্রতীক। দেহ থেকে লজ্জা। ফ্রান্সিসকা বলেন, লজ্জা জন্মায় তখনই যখন দেহকে নিয়ন্ত্রণ করতে হয়, যখন ঈশ্বরের দেহকে নৈতিকতা, শুদ্ধতা ও শাসনের মানদণ্ডে ফেলা হয়, তখন দেহ আর মুক্ত থাকতে পারে না। তাই দেহকে ঢেকে দেওয়া হয়, দেহকে রূপক বানানো হয়, দেহকে অস্বীকার করা হয়। প্রাচীন দেবতা বনাম আধুনিক ঈশ্বর। প্রাচীন নিয়ার ইস্টার্ন দেবতারা নগ্ন হতে পারতেন, যৌন হতে পারতেন, উর্বরতার প্রতীক ছিলেন। কিন্তু সময়ের সাথে একেশ্বরবাদ শুরু হয়, নৈতিক কঠোরতা বাড়ে, ঈশ্বরের দেহ অস্বস্তিকর হয়ে ওঠে এবং তখনই কভার আপ শুরু হয়। কভার আপ মানে ক্ষমতা। দেহ ঢেকে দেওয়া মানে শুধু লজ্জা নয়, এটি ক্ষমতার কৌশল। কে দেখবে, কে দেখবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, এই সিদ্ধান্ত নেয় ধর্মীয় কর্তৃত্ব। ঈশ্বরের শরীর ঢেকে ফেলা মানে প্রশ্ন ঢেকে ফেলা। ঈশ্বরের লিঙ্গ সবচেয়ে বড় কভার আপ। এই অধ্যায়ের গভীরে রয়েছে ঈশ্বরের লিঙ্গ। ঈশ্বর পুরুষ, নারী নাকি কিছুই না? ফ্রান্সিসকা দেখান, ঈশ্বরকে পুরুষ বানানো হয়েছে, কিন্তু তার যৌনতা অস্বীকার করা হয়েছে। এটি কি একটি অদ্ভুত সমঝোতা? ক্ষমতা থাকবে, দেহ থাকবে না। যদি ঈশ্বরের দেহ ঢেকে দেওয়া হয়, তাহলে প্রশ্ন আসে, কেন মানুষের দেহ নিয়েও এত ভয়? কেন যৌনতা নিয়ে এত নিষেধ? কেন লজ্জাকে নৈতিকতার মাপকাঠি বানানো হলো? এই প্রশ্নগুলো ঈশ্বরকে নয়, ধর্মীয় ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। কভার আপ আমাদের প্রস্তুত করে আরও স্পষ্ট, আরও বিতর্কিত আলোচনার জন্য। কারণ দেহ ঢাকার পর পরের প্রশ্ন আসে,
দেহের মানে কি, পুরুষত্ব কিভাবে ঈশ্বরের সঙ্গে জুড়ে গেল। এখান থেকে শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যা ঢেকে রাখা হয় সেটাই সবচেয়ে বেশি কথা বলে। চ্যাপ্টার 6, ফ্যালিক ম্যাসকিউলিনিটিস। এই অধ্যায়ে প্রশ্নটি আর ঘুরপথে আসে না, এটি সরাসরি আঘাত করে একেবারে কেন্দ্রে। ঈশ্বর কি পুরুষ? আর যদি পুরুষ হন, তার পুরুষত্বের মানে কি? একটি অস্বস্তিকর বাস্তবতা। আধুনিক ধর্মীয় ভাষায় বলা হয় ঈশ্বর লিঙ্গের ঊর্ধ্বে, কিন্তু ধর্মগ্রন্থের ভাষা এই দাবির সঙ্গে মিল খায় না। ফ্রান্সিসকা দেখান ঈশ্বরকে বলা হয় পিতা, তার শক্তি পুরুষালী, তার কর্তৃত্ব পিতৃতান্ত্রিক, তার প্রতিদ্বন্দ্বিতা পুরুষালী সংঘর্ষের ভাষায়। এটি কাকতাল নয়, এটি একটি সাংস্কৃতিক নির্মাণ। ফ্যালিক সিম্বলিজম কি? ফ্যালিক মানে শুধু যৌন অঙ্গ নয়, এটি ক্ষমতার প্রতীক। প্রাচীন নিয়ার ইস্টার্ন সমাজে লিঙ্গ মানে শক্তি, উর্বরতা মানে আধিপত্য, পুরুষত্ব মানে শাসন। ঈশ্বরের পুরুষত্ব তাই শরীরের নয়, ক্ষমতার ভাষা। ঈশ্বর ও যোদ্ধা পুরুষত্ব। ধর্মগ্রন্থে ঈশ্বরকে দেখা যায় যুদ্ধরত, প্রতিদ্বন্দ্বীকে দমনকারী, শক্তি প্রদর্শনকারী। এই ঈশ্বর স্নেহশীল নন, বরং আধিপত্যশীল। এটি এক ধরনের হাইপার ম্যাসকিউলিনিটি, নারীত্বের অনুপস্থিতি। যেখানে পুরুষত্ব এত প্রবল, সেখানে নারীত্ব কিভাবে আসে? ফ্রান্সিসকা দেখান ঈশ্বরের ভেতর নারীত্বের রূপগুলো সময়ের সাথে চাপা দেওয়া হয়েছে, বিকৃত করা হয়েছে অথবা বিলুপ্ত করা হয়েছে। এটি ধর্মীয় নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। ঈশ্বর পুরুষ, পুরুষ সমাজ। ঈশ্বর যখন পুরুষ, তখন সমাজও পুরুষতান্ত্রিক হয়, পুরুষ শাসন বৈধ হয়, নারী অধীন হয়, দেহ নিয়ন্ত্রণের নীতি তৈরি হয়। ঈশ্বরের পুরুষত্ব সমাজের ক্ষমতা কাঠামোকে পবিত্র করে। যদি ঈশ্বরের পুরুষত্ব মানুষের নির্মাণ হয়, তাহলে পুরুষাধিপত্য ঈশ্বর প্রদত্ত নয়, লিঙ্গ বৈষম্য পবিত্র নয়, ক্ষমতার ভাষা বদলানো সম্ভব। এই অধ্যায় ঈশ্বরকে আঘাত করে না, এটি আধিপত্যকে প্রশ্ন করে। পুরুষত্বের প্রশ্ন এখানে শেষ নয়, কারণ পরের অধ্যায় প্রশ্ন করবে ঈশ্বরের পুরুষত্ব কি পর্যাপ্ত? কেন তাকে আরও নিখুঁত করতে হলো? এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যেখানে ঈশ্বর পুরুষ, সেখানে প্রশ্ন করা নৈতিক দায়িত্ব। চ্যাপ্টার 7, পারফেক্টিং দ্য পেনিস। এই অধ্যায়ে এসে প্রশ্নটা আরও সূক্ষ্ম, আরও অস্বস্তিকর। ঈশ্বর যদি পুরুষ হন, তাহলে তার পুরুষত্ব নিখুঁত করার প্রয়োজন কেন পড়ল? নিখুঁততা মানে কি? ধর্মগ্রন্থে আমরা দেখি খতনা, শারীরিক চিহ্ন, রক্তের চুক্তি, এই সবই ঈশ্বরের সঙ্গে সম্পর্কের প্রতীক। ফ্রান্সিসকা দেখান এখানে পুরুষাঙ্গ কেবল দেহের অংশ নয়, এটি ধর্মীয় পরিচয়ের কেন্দ্র। খতনা, দেহে লেখা বিশ্বাস। খতনা কোনো সাধারণ আচার নয়, এটি ঈশ্বরের সাথে চুক্তির চিহ্ন, দেহে স্থায়ী ছাপ, আনুগত্যের শারীরিক প্রমাণ। বিশ্বাস এখানে কেবল মনে নয়, বিশ্বাস কেটে লেখা হয় দেহে। কেন পুরুষের দেহ? এই প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না। ঈশ্বর কেন নারীর দেহে নয়? কেন চুক্তি লেখা হয় পুরুষের শরীরে? কারণ পুরুষ দেহ ক্ষমতার বাহক। পুরুষ শরীরের মাধ্যমেই ধর্ম উত্তরাধিকার পায়, জাতিগত পরিচয় টিকে থাকে। পারফেক্টিং মানে নিয়ন্ত্রণ। পারফেক্টিং মানে উন্নতি নয়, এটি নিয়ন্ত্রণ। কোন দেহ গ্রহণযোগ্য, কোন দেহ পবিত্র, কোন দেহ ঈশ্বরের, এই সিদ্ধান্ত নেয় ধর্মীয় কর্তৃত্ব। ঈশ্বরের নামে মানুষের দেহ শাসিত হয়। অ্যানসাইন্ড অল কনটেক্সট। নিয়ার ইস্টার্ন সংস্কৃতিতে দেহে চিহ্ন দেওয়া, রক্তের মাধ্যমে চুক্তি, পুরুষত্বের পরীক্ষার রীতি, এই সবই পরিচিত ছিল। ইসরায়েলি ধর্ম এই সাংস্কৃতিক জগতের বাইরে নয়। যদি ঈশ্বরের সাথে সম্পর্কের সত্ত্ব দেহের উপর কাটা হয়, তাহলে প্রশ্ন জাগে, বিশ্বাস কি সত্যি স্বাধীন? দেহ কি ধর্মের সম্পত্তি? শিশুর শরীর কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন ঈশ্বরকে নয়, ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। পুরুষত্ব এখানে থামে না, কারণ নিখুঁত করার পর পরের প্রশ্ন আসে, এই দেহ কি কামনা করে? ঈশ্বর ও যৌনতার সম্পর্ক কি?
এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যেখানে বিশ্বাস দেহে লেখা হয় সেখানে প্রশ্ন করা মানবিক দায়িত্ব। চ্যাপ্টার 8, ডিভাইন সেক্স। এই অধ্যায়টি শুরু হয় অস্বস্তিকর সত্য দিয়ে। যৌনতা শুধু মানুষের অভিজ্ঞতা নয়, ইতিহাসের বড় অংশে এটি ঈশ্বরের সাথেও যুক্ত ছিল। আর যাকে আমরা অশ্লীল, নিষিদ্ধ বা অনৈতিক বলে ভাবি, একসময় সেটিই ছিল দেবত্বের ভাষা। যৌনতা ও সৃষ্টি। প্রাচীন পৃথিবীতে মানুষ প্রকৃতিকে দেখত জন্ম দিতে, বেড়ে উঠতে, আবার নিঃশেষ হয়ে নতুন করে শুরু করতে। এই চক্রের কেন্দ্রেই ছিল যৌনতা। তাই দেবতাদের কল্পনা করা হতো উর্বর, কামনাপূর্ণ, সৃষ্টিশীল। যৌনতা ছিল জীবনের শক্তি। প্রাচীন দেবতা ও যৌন দেহ। নিয়ার ইস্টার্ন সংস্কৃতিতে দেবতা যৌন সম্পর্কে লিপ্ত হন। দেবী ও দেবতার মিলনে ভূমি উর্বর হয়। খরা ও দুর্ভিক্ষকে দেখা হয় যৌন শক্তির অভাব। এই ধর্মগুলোতে দেবতা ছিলেন জীবন্ত দেহ। বাইবেলের যৌন ভাষা। ফ্রান্সিসকা দেখান, হিব্রু বাইবেলের ভাষা অনেক সময়ই যৌন ইঙ্গিতে ভরা। ঈশ্বর কামনা করেন, ঈশ্বর হিংস্র ঈর্ষা দেখান। ঈশ্বর ও ইসরায়েলের সম্পর্ককে বলা হয় বিবাহ। এগুলো রূপক, কিন্তু এই রূপকগুলো এসেছে দেহ থেকেই। ঈশ্বর ও বিশ্বাসঘাতকতা। যখন মানুষ অন্য দেবতার দিকে যায়, বাইবেল সেটাকে বলে ব্যভিচার, পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক। এখানে ঈশ্বর একজন ঈর্ষান্বিত স্বামী। এটি নিছক কাম্য নয়, এটি ক্ষমতার ভাষা। পবিত্রতা বনাম নিষেধ। এই অধ্যায়ে সবচেয়ে বড় দ্বন্দ্ব। যৌনতা একদিকে পবিত্র, আবার অন্যদিকে ভয়ঙ্কর। কেন? কারণ যৌনতা স্বাধীন আর ধর্ম নিয়ন্ত্রণ চায়। তাই যৌনতা কখনো দেবত্বের উৎস, আবার কখনো পাপের শিকড়। ডিভাইন সেক্স মানে কি? ফ্রান্সিসকা আমাদেরকে স্পষ্ট করে বলেন, ডিভাইন সেক্স মানে ঈশ্বর মানুষের মতো যৌনতা করেন এটা নয়। এর মানে মানুষ ঈশ্বরকে কল্পনা করেছে নিজের অভিজ্ঞতা দিয়ে। যৌনতা, ক্ষমতা ও সৃষ্টি একসাথে জড়িয়ে গেছে। ঈশ্বরের চরিত্র গড়ে উঠেছে মানব সমাজের কাঠামোতে। যদি ঈশ্বরের যৌনতা মানুষের কল্পনার ফল হয়, তাহলে প্রশ্ন আসে, যৌনতা কেন লজ্জার হবে? কেন দেহকে শাস্তির বস্তু বানানো হবে? কেন ভালোবাসা ও কামনা ধর্মীয় অপরাধ হবে? এই প্রশ্ন ঈশ্বরকে নয়, ভয়ের রাজনীতিকে প্রশ্ন করে। ডিভাইন সেক্স আমাদের দেখায় ঈশ্বরের দেহ কেবল নিচের অংশ নয়। এখন আমরা উঠব আরও ওপরে, টর্সোর দিকে, যেখানে প্রশ্ন আসবে ঈশ্বরের ভেতরটা কেমন? অনুভূতি, অন্ত্র, ক্ষুধা সব কি মানবী? এখান থেকেই শুরু পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে ধর্ম যৌনতাকে ভয় পায় সে আসলে মানবতাকেই ভয় পায়। চ্যাপ্টার 9, ব্যাক অ্যান্ড বিয়ন্ড। এই অধ্যায়টি শুরু হয় এক অদ্ভুত দৃশ্য দিয়ে। ঈশ্বর আসেন, কিন্তু তাকে পুরোটা দেখা যায় না। ঈশ্বর মানুষকে দেখাতে চায়, আর ঈশ্বর বলেন, তুমি আমার পেছন দিকে দেখতে পারো, কিন্তু মুখ নয়। এই পেছন দিক কেবল দিক নির্দেশ নয়, এটি একটি গভীর ইঙ্গিত। ঈশ্বরকে পুরোটা দেখা যায় না কেন? ফ্রান্সিসকা আমাদের মনে করিয়ে দিন, প্রাচীন ধর্মে ঈশ্বর ছিলেন দেহযুক্ত, কিন্তু সেই দেহ সবসময় আংশিকভাবে দৃশ্যমান। কখনো পা, কখনো হাত, কখনো কণ্ঠস্বর, কিন্তু মুখ ঢাকা। এই সীমাবদ্ধতা দেবত্বকে রহস্যময় করে তোলে। মোশির গল্প এক প্রতীক। হিব্রু বাইবেলের এক বিখ্যাত দৃশ্যে মোশি ঈশ্বরকে দেখতে চান। ঈশ্বর বলেন, তুমি আমাকে সরাসরি দেখতে পাবে না। ঈশ্বর পাথরের ফাঁকে মোশিকে লুকিয়ে রাখেন, তারপর তার পেছন দিক দেখান। এটি কোনো শারীরিক বিবরণ নয়, এটি ক্ষমতার ভাষা। ব্যাক মানে সীমা। এখানে ব্যাক মানে মানুষের জানার সীমা, প্রশ্ন করার সীমা, দেখার সীমা। ঈশ্বরের পেছন দিক দেখা যায়, কারণ সেটুকু অনুমোদিত। মুখ ক্ষমতার কেন্দ্র, অদৃশ্য। বিয়ন্ড মানে কর্তৃত্ব। বিয়ন্ড মানে ঈশ্বর মানুষের নাগালের বাইরে, প্রশ্নের ঊর্ধ্বে, সমালোচনার বাইরে। দেহ থাকা সত্ত্বেও ঈশ্বরকে সম্পূর্ণ মানবিক হতে দেওয়া হয় না, কারণ সম্পূর্ণ মানবিক হলে তিনি প্রশ্নযোগ্য হয়ে পড়েন।
প্রাচীন দেবতা বনাম এই ঈশ্বর। অন্যান্য প্রাচীন সংস্কৃতিতে দেবতাদের দেহ পুরো দেখা যেত, দেবতারা হাসত, কান্না করত, লড়ত। কিন্তু এখানে এক ঈশ্বরবাদী ঈশ্বর আংশিক দৃশ্যমান, নিয়ন্ত্রিত, দূরত্ব বজায় রাখা। এটি ধর্মতত্ত্ব নয়, ক্ষমতার কৌশল। যদি ঈশ্বরকে কখনো পুরোটা দেখা না যায়, তাহলে প্রশ্ন আসে, এই অদৃশ্যতা কি সত্যের জন্য নাকি প্রশ্ন এড়ানোর জন্য? মানুষ যখন বিয়ন্ড বানায়, সে আসলে নিজের কর্তৃত্ব রক্ষা করে। ব্যাক অ্যান্ড বিয়ন্ড আমাদের নিয়ে যায় ঈশ্বরের শরীরের ভেতরের দিকে, কারণ পরের অধ্যায় প্রশ্ন করবে ঈশ্বরের দেহের ভেতরটা কেমন, তার অনুভূতি, অন্ত্র, ক্ষুধা সব কি মানবিক? এখান থেকে শুরু পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যাকে পুরোটা দেখা যায় না, সে সবসময় ক্ষমতার জায়গায় থাকে। চ্যাপ্টার 10, ইনসাইড আউট। এই অধ্যায়ে আমরা ঈশ্বরের দেহের ভেতরে ঢুকি, না রূপকভাবে নয়, ভাষার ভেতর দিয়ে, ধর্মগ্রন্থের বর্ণনার ভেতর দিয়ে। প্রশ্নটি এবার সরাসরি, ঈশ্বরের কি ভেতর আছে? তার কি অন্ত্র, অনুভূতি, ক্ষুধা, কষ্ট সবই মানবিক? ঈশ্বরের ভেতর মানে কি? ধর্মীয় ভাষায় আমরা প্রায় শুনি ঈশ্বরের করুণা, ঈশ্বরের রাগ, ঈশ্বরের দয়া নাড়া দেয়। এই অনুভূতিগুলো কোথা থেকে আসে? ফ্রান্সিসকা দেখান, প্রাচীন হিব্রু ভাষায় অনুভূতির কেন্দ্র ছিল হৃদয় নয়, মস্তিষ্ক নয়, বরং অন্ত্র, পেট, বুকের গভীর অংশ। অন্ত্র ও অনুভূতি। বাইবেলের বহু জায়গায় ঈশ্বরের অন্ত্র কেঁপে ওঠে, তার ভেতর দয়া জেগে ওঠে, কখনো ক্রোধ ফুটে ওঠে। এই ভাষা কাব্যিক নয়, এটি শারীরিক কল্পনা। ঈশ্বর এখানে একটি অনুভূতিশীল দেহ। আধুনিক চোখে ভুল বোঝাবুঝি। আজ আমরা এগুলোকে রূপক বলি, কিন্তু প্রাচীন পাঠক তা ভাবত না। তাদের কাছে অনুভূতি মানে শারীরিক নড়াচড়া, ঈশ্বর মানে অনুভূতিশীল সত্তা, দেহ ছাড়া আবেগ অসম্ভব। অর্থাৎ ঈশ্বরের দেহ ছিল বাস্তব কল্পনা। ঈশ্বরের ভেতর, মানুষের ভেতর। যদি ঈশ্বরের ক্ষুধা থাকে, ক্রোধ থাকে, দয়া থাকে, অনুতাপ থাকে, তাহলে তিনি মানুষের মতোই ভেতর দিয়ে পরিচালিত। এটি ঈশ্বরকে ছোট করে না, এটি তাকে মানব অভিজ্ঞতার কাছাকাছি আনে। কেন এই দেহ মুছে ফেলা হলো? ফ্রান্সিসকা প্রশ্ন তোলেন, কেন পরে ঈশ্বরকে শুদ্ধ আত্মা বানানো হলো? কেন তার দেহ ধীরে ধীরে অদৃশ্য হলো? কারণ দেহ মানে দুর্বলতা, দেহ মানে পরিবর্তন, দেহ মানে প্রশ্নযোগ্যতা। ক্ষমতার ঈশ্বর দেহ ছাড়াই বেশি নিরাপদ। ইনসাইড আউট আমাদের শেখায়, অনুভূতি কোনো দুর্বলতা নয়, দেহ কোনো পাপ নয়, মানবিকতা ঈশ্বরের বিরোধী নয়, বরং যদি ঈশ্বরকে মানুষ কল্পনা করে থাকে, তাহলে মানুষের অনুভূতি ছিল সেই কল্পনার ভিত্তি। টর্সোর এই অংশে এসে আমরা বুঝি ঈশ্বরের দেহ শুধু বাইরে নয়, ভেতরেও মানবিক। এরপর প্রশ্ন আরও গভীর হবে, ঈশ্বরের ক্ষুধা কোথায় গিয়ে থামে? তার অন্ত্র, পেট, খাদ্য সব কি পবিত্র? এখান থেকে শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে ঈশ্বর অনুভব করেন তাকে প্রশ্ন করা অবমাননা নয়, এটি বোঝার চেষ্টা। চ্যাপ্টার 11, ফ্রম বেলি টু বাওয়েল। এই অধ্যায়ে এসে প্রশ্নটা আরও নিচে নামে, আরও অস্বস্তিকর হয়। ঈশ্বরের কি পেট আছে? তার কি ক্ষুধা লাগে? তিনি কি খান, হজম করেন এবং ত্যাগ করেন? যে প্রশ্নগুলো আমরা কখনো করতে শিখিনি, এই অধ্যায় সেগুলোকেই সামনে আনে। ঈশ্বরের ক্ষুধা। প্রাচীন ধর্মগ্রন্থে আমরা দেখি ঈশ্বরের জন্য খাদ্য নিবেদন, বলি, ধোয়া, গন্ধ, চর্বি, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, ঈশ্বরকে তৃপ্ত করা। ফ্রান্সিসকা দেখান, এগুলো কেবল প্রতীক নয়, এগুলো ধরে নেয় ঈশ্বরের ক্ষুধা আছে। বলি ও দেহ। বেদি থেকে ওঠা ধোয়া ঈশ্বরের জন্য সুগন্ধ। এটি কবিতা নয়, এটি শারীরিক ধারণা। ঈশ্বর এখানে গন্ধ নেন, পছন্দ করেন, তুষ্ট হন। অর্থাৎ একটি দেহ যার প্রয়োজন আছে। পেট ও আবেগ। প্রাচীন চিন্তায় পেট ছিল শক্তির কেন্দ্র, ক্ষুধা ছিল ইচ্ছার উৎস, তৃপ্তি মানে শান্তি। ঈশ্বরের পেট মানে ঈশ্বরের ইচ্ছা। যখন ঈশ্বর তুষ্ট,
তখন আশীর্বাদ, যখন ক্ষুধার্ত তখন শাস্তি। বওয়েল, যেটা বলা যায় না। এখানে ফ্রান্সেসকা খুব সাহসী প্রশ্ন তোলেন, যদি ঈশ্বর খান তাহলে কি তিনি ত্যাগও করেন? ধর্মীয় ভাষা এই জায়গায় থেমে যায়, কারণ মল, বর্জ্য, ত্যাগ এসব অপবিত্র। কিন্তু দেহ এই সত্য এড়াতে পারে না। পবিত্রতা ও লজ্জা। যেখানে ঈশ্বরকে দেহযুক্ত ভাবা হয় সেখানে দেহের নিম্নাংশ লুকানো হয়, কারণ পেট মানে প্রয়োজন, অন্ত্র মানে নিয়ন্ত্রণহীনতা, বর্জ্য মানে দুর্বলতা। ক্ষমতার ঈশ্বর এগুলো বহন করতে চায় না। ধীরে ধীরে দেহ হারানো। ফ্রান্সেসকা দেখান, সময় গড়ানোর সাথে সাথে ঈশ্বরের ক্ষুধা রূপক হয়, বলি প্রতীক হয়, দেহ অদৃশ্য হয়। ঈশ্বর হয়ে ওঠেন শুদ্ধ, আত্মিক, দেহহীন। কিন্তু এই রূপান্তর ঐতিহাসিক, স্বাভাবিক নয়। ফ্রম বেলি টু বওয়েল আমাদের শেখায়, দেহ ছাড়া জীবন নেই, প্রয়োজন ছাড়া অনুভূতি নেই, আর দুর্বলতা ছাড়া মানবতা নেই। যদি ঈশ্বরকে দেহহীন বানানো হয় তা মানব অভিজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়। এই অধ্যায়ে এসে আমরা বুঝি, ঈশ্বরের দেহ শুধু দেখা যায় না, তা নিয়ন্ত্রণও করা যায়। এখন আমরা যাব দেহের সেই অংশে যেখানে ক্ষমতা সরাসরি কাজ করে, বাহু ও হাত। এখান থেকে শুরু পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে ঈশ্বর ক্ষুধা অনুভব করেন তার গল্প আসলে মানুষের গল্প। চ্যাপ্টার 12, হ্যান্ডেডনেস। এই অধ্যায়টি একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু হয়, ঈশ্বরের কি হাত আছে? আর থাকলে কোন হাতটি বেশি গুরুত্বপূর্ণ? শুনতে সাধারণ লাগলেও এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে ক্ষমতা, পক্ষপাত ও নৈতিকতার ইতিহাস। ডান হাতের ঈশ্বর। ধর্মগ্রন্থে আমরা বারবার দেখি ঈশ্বরের ডান হাত, ডান হাতে শক্তি, ডান হাতে আশীর্বাদ। ডান হাত এখানে শুধু শারীরিক দিক নয়, এটি একটি মূল্যবোধ। ডান মানে সঠিক, শক্তিশালী, বৈধ, পবিত্র। বাম হাত নিরপ্রান্ত। ফ্রান্সেসকা দেখান, বাম হাত প্রায় অশুদ্ধ, দুর্বল, সন্দেহজনক, পরিত্যক্ত। এই ধারণা ধর্মীয় নয়, সাংস্কৃতিক, কিন্তু এটাকে নৈতিক কাঠামোয় রূপ দেয়। ঈশ্বরের দেহ, মানুষের সমাজ। যখন ঈশ্বরকে ডানহাতি হিসেবে কল্পনা করা হয় তখন সমাজও শেখে কিছু দিক ভালো, কিছু দিক খারাপ, কিছু মানুষ গ্রহণযোগ্য, কিছু মানুষ নয়। ঈশ্বরের দেহ মানুষের বৈষম্যকে বৈধতা দেয়। বাইবেলের ভাষা ও ক্ষমতা। ডান পাশে বসানো হবে মানে সম্মান, নিরাপত্তা, কর্তৃত্ব। বাম পাশে মানে বিস্তৃতি, শান্তি, দূরত্ব। এই শরীরী ভাষা নৈতিক শাসনের হাতিয়ার। হ্যান্ডেডনেস মানে কি? এটি কেবল কোন হাতে শক্তি তা নয়, এটি বোঝায় কে কেন্দ্রে, কে প্রান্তে, কার কথা শোনা হবে, কারটা নয়। ঈশ্বরের দেহ ক্ষমতার মানচিত্র। হ্যান্ডেডনেস আমাদের মনে করিয়ে দেয় পক্ষপাত জন্মগত নয়, তা শেখানো হয়, আর ধর্ম সেই শিক্ষাকে স্বাভাবিক বানায়। যদি ঈশ্বরকেও পক্ষপাত দুষ্ট দেখানো হয় তাহলে বৈষম্য প্রশ্নাতীত হয়ে ওঠে। এই অধ্যায় শেষে আমরা বুঝি, হাত শুধু প্রতীক নয়, হাত কাজ করে, ধরে, আঘাত করে, রক্ষা করে। এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে ঈশ্বরের হাত পক্ষপাত দুষ্ট তার গল্প আসলে মানুষের ক্ষমতার গল্প। চ্যাপ্টার 13, আর্ম রেস। এই অধ্যায়টি শুরু হয় একটি শক্তিশালী প্রতীক দিয়ে। ঈশ্বরের হাত আছে, তার বাহুও আছে, আর সেই বাহু ধরে, টানে, আঘাত করে, রক্ষা করে। ধর্মীয় ভাষায় আমরা প্রায় শুনি ঈশ্বর তার শক্তিশালী বাহু প্রসারিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বাহু কাকে কাছে টানে আর কাকে দূরে ঠেলে দেয়? বাহু মানে শক্তি। প্রাচীন ধর্মগ্রন্থে বাহু ছিল ক্ষমতার প্রতীক, যুদ্ধের প্রতীক, নিয়ন্ত্রণের প্রতীক। যখন বলা হয় ঈশ্বর তার বাহু বাড়িয়েছেন, তার মানে তিনি হস্তক্ষেপ করছেন, তিনি শাসন করছেন, তিনি ইতিহাসকে প্রভাবিত করছেন। মুক্তি ও শাস্তির বাহু। ধর্মীয় গল্পগুলোতে আমরা প্রায় দেখি ঈশ্বরের বাহু তার অনুসারীদের রক্ষা করে, শত্রুদের ধ্বংস করে। এই দ্বৈত ভূমিকা গুরুত্বপূর্ণ। একই বাহু আশ্রয় আবার ভয়। ক্ষমতার প্রকৃতিও ঠিক এমনই। রিস মানে সীমা,
আর্মরেস মানে শুধু বাহুর দৈর্ঘ্য নয়, এটি বোঝায় ঈশ্বর কত দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করেন, কোথায় তার ক্ষমতা শেষ হয় আর কোথায় মানুষের স্বাধীনতা শুরু হয়। ধর্মীয় কল্পনায় ঈশ্বরের বাহু প্রায় অসীম, কিন্তু এই অসীমতা মানুষের স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। ঈশ্বরের বাহু ও রাজনীতি। ফ্রান্সিসকা দেখান প্রাচীন রাজারা প্রায়ই নিজেদের ক্ষমতাকে ব্যাখ্যা করতেন ঈশ্বরের বাহুর সম্প্রসারণ হিসেবে, অর্থাৎ রাজা শাসন করছেন না, ঈশ্বর তার মাধ্যমে শাসন করছেন। এভাবে ধর্ম ও রাজনীতি একে অপরকে শক্তিশালী করে। বাহু কেন গুরুত্বপূর্ণ? হাত প্রতীক হতে পারে, কিন্তু বাহু বাস্তবে কাজের শক্তি, সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ, ক্ষমতার কার্যকর রূপ। ঈশ্বরের বাহু মানে নৈতিকতার প্রয়োগের শক্তি। আর্মরেস আমাদের ভাবতে বাধ্য করে, ক্ষমতা কি সবসময় ন্যায়ের জন্য ব্যবহার করা হয়, নাকি ক্ষমতা প্রায়ই নিজেকে টিকিয়ে রাখতে কাজ করে? যখন কোনো ক্ষমতাকে বলা হয় দিব্য শক্তি, তখন তাকে প্রশ্ন করা কঠিন হয়ে যায়। কিন্তু ইতিহাস দেখায় প্রশ্নহীন ক্ষমতা প্রায়ই বিপজ্জনক। এই অধ্যায়ে আমরা দেখলাম ঈশ্বরের বাহু শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক। এখন আমরা যাব সেই স্পর্শের দিকে, যেখানে বাহু ও হাত মানুষের শরীর ও জীবনে সরাসরি প্রভাব ফেলে। এখান থেকেই শুরু পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, ক্ষমতার বাহু যত লম্বা হয়, প্রশ্ন করার প্রয়োজন তত বাড়ে। চ্যাপ্টার 14, ডিভাইন টাচ। এই অধ্যায় শুরু হয় একটি গভীর মানবিক অভিজ্ঞতা দিয়ে। স্পর্শ। স্পর্শ এমন এক ভাষা যেখানে শব্দের দরকার হয় না। আমরা স্পর্শের মাধ্যমে বুঝি ভালোবাসা, সান্ত্বনা, ক্ষমতা, নিয়ন্ত্রণ, আশীর্বাদ, শাস্তি। ধর্মীয় কল্পনায় ঈশ্বরও স্পর্শ করেন, কিন্তু প্রশ্ন হলো, সেই স্পর্শ কি সান্ত্বনার নাকি শাসনের? ঈশ্বরের স্পর্শ ও অলৌকিকতা। ধর্মগ্রন্থে আমরা দেখি ঈশ্বর স্পর্শ করে সুস্থ করেন, স্পর্শ করে আশীর্বাদ দেন, স্পর্শ করে নির্বাচন করেন। এই স্পর্শ দিব্য ক্ষমতার সরাসরি প্রকাশ। স্পর্শ মানে ঈশ্বর দূরে নন, তিনি উপস্থিত। স্পর্শ ও শাস্তি। কিন্তু একই স্পর্শ শাস্তি দিতে পারে, ধ্বংস আনতে পারে, মৃত্যু ঘটাতে পারে। এই দ্বৈততা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের স্পর্শ একই সাথে জীবন ও ভয় বহন করে। স্পর্শ ও পবিত্রতা। প্রাচীন ধর্মে স্পর্শ ছিল অত্যন্ত সংবেদনশীল বিষয়। কে কাকে স্পর্শ করতে পারে, কে পবিত্র, কে অপবিত্র, এই নিয়মগুলো সমাজের ক্ষমতার কাঠামো তৈরি করে। যদি ঈশ্বর কাউকে স্পর্শ করেন, তিনি পবিত্র হয়ে ওঠেন, কিন্তু মানুষ মানুষকে স্পর্শ করলে নিষেধাজ্ঞা তৈরি হয়। ডিভাইন টাচ মানে কি? ফ্রান্সিসকা দেখান ঈশ্বরের স্পর্শ আসলে একটি বার্তা। ঈশ্বর দেহযুক্ত, তিনি মানুষের মতো যোগাযোগ করেন, তিনি দূরের বিমূর্ত শক্তি নন। কিন্তু একই সাথে এই স্পর্শ ব্যবহার করা হয় মানুষকে নিয়ন্ত্রণ করার ভাষা হিসেবে। স্পর্শ ও ক্ষমতা। যে স্পর্শ আশীর্বাদ দেয়, সেই স্পর্শ শাসনও করে। ধর্মীয় ইতিহাসে স্পর্শের মাধ্যমে পুরোহিত ক্ষমতা পায়, স্পর্শের মাধ্যমে রাজা বৈধতা পায়, স্পর্শের মাধ্যমে সামাজিক শ্রেণীবিন্যাস তৈরি হয়। স্পর্শ একটি রাজনৈতিক ভাষা। ডিভাইন টাচ আমাদের শেখায় স্পর্শ মানবিক যোগাযোগের গভীর মাধ্যম। কিন্তু স্পর্শকে যখন ক্ষমতার হাতিয়ার বানানো হয়, তখন তা নিয়ন্ত্রণে পরিণত হয়। মানুষের স্পর্শ সমতার হতে পারে, কিন্তু দিব্য স্পর্শ প্রায় শ্রেণী তৈরি করে। এই অধ্যায়ে আমরা দেখলাম ঈশ্বর স্পর্শ করেন। এখন প্রশ্ন আসবে, সেই স্পর্শের নিয়ম কে লিখেছে? কে ঠিক করেছে কোন স্পর্শ পবিত্র আর কোনটা নয়? এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, স্পর্শ যদি ভালোবাসা থেকে আসে তা মুক্তি দেয়, কিন্তু স্পর্শ যদি ক্ষমতা থেকে আসে তা শৃঙ্খল তৈরি করতে পারে। চ্যাপ্টার 15, হোলি হ্যান্ডবুকস। এই অধ্যায় শুরু হয় একটি মৌলিক প্রশ্ন দিয়ে। ঈশ্বরের হাত আছে, কিন্তু সেই হাত কিভাবে ব্যবহার করতে হবে তা কে নির্ধারণ করে? ধর্মীয় ইতিহাস বলছে ঈশ্বরের হাতের ব্যবহার লিখে দেওয়া হয়েছে বইয়ের মাধ্যমে, আর সেই বইগুলোই হোলি হ্যান্ডবুকস, পবিত্র বই, নিয়মের ভাষা।
ধর্মগ্রন্থ শুধু গল্প নয়, এগুলো নির্দেশিকা। কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে আশীর্বাদ দিতে হবে, কার ওপর হাত রাখা যাবে, কার ওপর নয়, এইসব নিয়ম ঈশ্বরের স্পর্শকে সংগঠিত করে। হাত ও আচার। প্রাচীন ধর্মীয় আচারগুলোতে মাথায় হাত রাখা, বলি দেওয়ার আগে স্পর্শ, আশীর্বাদের সময় হাত প্রসারিত করা, এসব ছিল শুধু প্রতীক নয়, এগুলো ছিল ক্ষমতা স্থানান্তরের রীতি, পবিত্রতা প্রতিষ্ঠার পদ্ধতি, সামাজিক নিয়ন্ত্রণের কৌশল। কে স্পর্শ করতে পারবে? হোলি বুকস নির্ধারণ করে পুরোহিত স্পর্শ করতে পারবে, সাধারণ মানুষ পারবে না। কিছু মানুষ পবিত্র, কিছু মানুষ নিষিদ্ধ। এই নিয়মগুলো দেহকে শ্রেণীতে ভাগ করে। ঈশ্বরের হাত, মানুষের নিয়ম। ফ্রান্সিসকা দেখান, ধর্মীয় বইগুলো দাবি করে এই নিয়ম ঈশ্বর দিয়েছেন, কিন্তু বাস্তবে এই নিয়মগুলো লিখেছে মানুষ। মানুষ ঈশ্বরের নামে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। রিচুয়াল মানে ক্ষমতার কাঠামো। যখন কোনো আচরণ বারবার করা হয়, তা শুধু ধর্মীয় থাকে না, তা সামাজিক নিয়ম হয়ে ওঠে। কে নেতৃত্ব দেবে, কে অনুসরণ করবে, কে কেন্দ্র, কে প্রান্ত, সব নির্ধারিত হয় এই পবিত্র নির্দেশিকা দিয়ে। হাতের ভাষা লিখে ফেলা। যে মুহূর্তে স্পর্শ, আশীর্বাদ, আচার সব বইয়ের মধ্যে বন্দী হয়, সেই মুহূর্তে দেহের স্বাভাবিক মানবিকতা প্রতিস্থাপিত হয় প্রাতিষ্ঠানিক ধর্ম দ্বারা। হোলি হ্যান্ডবুকস আমাদের মনে করিয়ে দেয়, নিয়ম মানুষ তৈরি করে, কিন্তু মানুষ প্রায় সেই নিয়মকে দিব্য বলে ঘোষণা করে। যখন কোনো নিয়মকে প্রশ্ন করা নিষিদ্ধ হয়, তখন ক্ষমতা স্থায়ী হয়ে যায়। মানুষের স্পর্শ স্বাভাবিক, সমতাভিত্তিক হতে পারে, কিন্তু বিধিবদ্ধ স্পর্শ প্রায় শ্রেণীবিন্যাস তৈরি করে। এই অধ্যায়ে এসে আমরা বুঝি, ঈশ্বরের হাত শুধু স্পর্শ করে না, তা পরিচালিত হয় নিয়ম দ্বারা। এখন আমরা যাব ঈশ্বরের শরীরের সবচেয়ে পরিচিত অংশে, মুখ, মাথা, পরিচয়। এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যখন কোনো নিয়মকে বলা হয় পবিত্র, তখন সেটিকে প্রশ্ন করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চ্যাপ্টার 16, ফেস টু ফেস। মানুষের পরিচয়ের সবচেয়ে শক্তিশালী অংশ কি? মুখ। মুখের মাধ্যমে আমরা চিনতে পারি, অনুভূতি বুঝতে পারি, সম্পর্ক তৈরি করি। এই অধ্যায় সেই প্রশ্ন তোলে, ঈশ্বরের কি মুখ আছে? আর মানুষ কেন ঈশ্বরকে মুখসহ কল্পনা করে? ঈশ্বরের মুখ সান্নিধ্যের প্রতীক। ধর্মীয় ভাষায় আমরা প্রায় শুনি ঈশ্বরের মুখ দেখা, ঈশ্বরের মুখ ফিরিয়ে নেওয়া, ঈশ্বরের মুখ আলো ছড়াচ্ছে। এইসব বাক্য শুধু কবিতা নয়, এগুলো বোঝায় ঈশ্বর উপস্থিত, ঈশ্বর যোগাযোগ করছেন, ঈশ্বর সম্পর্ক তৈরি করছেন। মুখ দেখা কেন এত গুরুত্বপূর্ণ? প্রাচীন সমাজে মুখ দেখা মানে ছিল গ্রহণযোগ্যতা, সম্মান, ঘনিষ্ঠতা। যদি ঈশ্বর কারো দিকে তাকান, তা আশীর্বাদ। যদি মুখ ফিরিয়ে নেন, তা শাস্তি। অর্থাৎ ঈশ্বরের মুখ নৈতিক সম্পর্কের কেন্দ্র। মুখের ভয়। ধর্মীয় গল্পে প্রায় বলা হয়, কেউ ঈশ্বরের মুখ সরাসরি দেখতে পারে না, দেখলে মৃত্যু হতে পারে। এই ধারণা গুরুত্বপূর্ণ। এটি বোঝায় ঈশ্বরের সান্নিধ্য কাম্য, কিন্তু সম্পূর্ণ সান্নিধ্য বিপজ্জনক। ক্ষমতার সাথে দূরত্ব ধর্মীয়ভাবে রক্ষা করা হয়। মুখ মানে মানবিকতা। ফ্রান্সিসকা দেখান, মুখ এমন একটি অংশ যেখানে আবেগ প্রকাশ পায়, হাসি, রাগ, দুঃখ, সহানুভূতি। যখন ঈশ্বরকে মুখসহ কল্পনা করা হয়, তখন তাকে অনুভূতিশীল সত্তা হিসেবে ভাবা হয়। ঈশ্বরের মুখ ও প্রতিমা। অনেক ধর্মে ঈশ্বরের মুখ আঁকা হয়, আবার অনেক ধর্মে তা নিষিদ্ধ। কেন? কারণ মুখ আঁকা মানে ঈশ্বরকে দৃশ্যমান করা, দৃশ্যমান করা মানে সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ করা মানে প্রশ্নযোগ্য করা। এখানে শুরু হয় প্রতিমা ও নিষেধাজ্ঞার দ্বন্দ্ব। ফেস টু ফেস আমাদের শেখায়, মানুষ সম্পর্ক তৈরি করে মুখের মাধ্যমে, তাই মানুষ ঈশ্বরকেও মুখসহ কল্পনা করে। কিন্তু যখন কোনো মুখকে বলা হয় অদৃশ্য বা অপ্রকাশ্য, তখন সেই সত্তা মানুষের অভিজ্ঞতার বাইরে চলে যায়। এই অধ্যায়ে আমরা দেখলাম ঈশ্বরের মুখ সম্পর্ক তৈরি করে। এখন আমরা যাব ঈশ্বরের মুখের সৌন্দর্য, ক্ষমতা এবং আদর্শিক রূপ নিয়ে। এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়।
মনে রাখবেন, যে মুখের দিকে মানুষ তাকায় সেই মুখই প্রায় মানুষের আদর্শ হয়ে ওঠে। চ্যাপ্টার 17, হেড স্ট্রং বিউটি। মানুষ সৌন্দর্যকে শুধু চোখে দেখে না, সৌন্দর্যকে অর্থ দেয়। সৌন্দর্য মানে শক্তি, সৌন্দর্য মানে কর্তৃত্ব, সৌন্দর্য মানে শ্রেষ্ঠত্ব। এই অধ্যায় সেই প্রশ্ন তোলে, ঈশ্বরকে কেন সুন্দর হিসেবে কল্পনা করা হয়, আর সেই সৌন্দর্য কাদের মতো? ঈশ্বরের সৌন্দর্য ক্ষমতার ভাষা। ধর্মীয় কল্পনায় ঈশ্বরকে প্রায় দেখানো হয় মহিমান্বিত, দীপ্তিময়, আকর্ষণীয়, পরিপূর্ণ। এই সৌন্দর্য কেবল নান্দনিক নয়, এটি বোঝায় ঈশ্বর নিখুঁত, ঈশ্বর আদর্শ, ঈশ্বর কর্তৃত্বপূর্ণ। সৌন্দর্যের সাংস্কৃতিক মানদণ্ড। ফ্রান্সেস্কা দেখান, ঈশ্বরের সৌন্দর্য শূন্য থেকে তৈরি হয়নি, এটি গড়ে উঠেছে মানুষের সমাজের সৌন্দর্যের ধারণা থেকে। যে সমাজে পুরুষত্ব মানে শক্তি, সৌন্দর্য মানে আধিপত্য, সুষম শরীর মানে শ্রেষ্ঠত্ব, সেই সমাজেই ঈশ্বরের রূপ তৈরি হয়েছে। সৌন্দর্য ও বৈষম্য। যখন ঈশ্বরকে নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ডে দেখানো হয়, তখন সমাজ শেখে কিছু শরীর আদর্শ, কিছু শরীর কম মূল্যবান, কিছু পরিচয় গ্রহণযোগ্য, কিছু পরিচয় নয়। ঈশ্বরের রূপ সামাজিক পক্ষপাতকে বৈধতা দেয়। হেডস্ট্রং মানে কি? হেডস্ট্রং মানে দৃঢ়, নিয়ন্ত্রণকারী, আত্মবিশ্বাসী, অবিচল। ঈশ্বরের সৌন্দর্যকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তিনি শুধু সুন্দর নয়, তিনি শাসকও। সৌন্দর্য ও রাজকীয়তা। প্রাচীন রাজারা প্রায় নিজেদের তুলনা করতেন ঈশ্বরের সাথে। রাজকীয় পোশাক, মহিমান্বিত চেহারা, আলোকিত উপস্থিতি, এগুলো ধর্মীয় ভাষাকে রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত করে। হেডস্ট্রং বিউটি আমাদের শেখায় সৌন্দর্য স্বাভাবিক নয়, সৌন্দর্য সামাজিকভাবে তৈরি হয়। আর যখন সৌন্দর্যকে দিব্য বলা হয়, তখন তা প্রশ্নের বাইরে চলে যায়। মানুষ তখন নিজের বৈচিত্র্যকে ভুলে যায় এবং একটিমাত্র আদর্শের দিকে তাকায়। এই অধ্যায়ে আমরা দেখলাম, ঈশ্বরের মুখ শুধু পরিচয় নয়, তা সৌন্দর্যেরও মানদণ্ড। এখন আমরা যাব ঈশ্বরের মুখের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তার পাশের দৃশ্য, তার উপস্থিতির ভঙ্গি, তার পরিচয়ের দৃষ্টিকোণ। এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে সৌন্দর্যকে বলা হয় পরিপূর্ণ, তা প্রায় মানুষের বৈচিত্র্যকে আড়াল করে। চ্যাপ্টার 18, প্রোফাইল। মানুষ যখন কোনো মুখ দেখে, সে শুধু সামনে থেকে দেখে না, সে পাশ থেকেও দেখে। একটি মুখের প্রোফাইল প্রায় সেই মুখের চরিত্র প্রকাশ করে। এই অধ্যায় সেই প্রশ্ন তোলে, ঈশ্বরকে কেন নির্দিষ্ট ভঙ্গিতে কল্পনা করা হয়, কেন তার উপস্থিতি সবসময় একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখানো হয়। প্রোফাইল মানে পরিচয়ের দিক। প্রোফাইল শুধু চেহারা নয়, এটি বোঝায় ঈশ্বর কেমন দেখান, তিনি কিভাবে উপস্থিত হন, মানুষ তাকে কোন দৃষ্টিকোণ থেকে বোঝে। ধর্মীয় ইতিহাসে ঈশ্বরকে প্রায় দেখানো হয় আংশিক দৃশ্যমান, সম্পূর্ণ প্রকাশিত নয়, রহস্যময় উপস্থিতিতে। ঈশ্বরের আংশিক দৃশ্য। প্রাচীন ধর্মীয় গ্রন্থে আমরা দেখি, মানুষ ঈশ্বরকে পুরোপুরি দেখতে পারে না, কখনো শুধু পিছন থেকে, কখনো আংশিক মুখ, কখনো আলো বা ছায়া। এই আংশিকতা গুরুত্বপূর্ণ, কারণ পূর্ণ দৃশ্য মানে নিয়ন্ত্রণ, আংশিক দৃশ্য মানে রহস্য। রহস্য ও ক্ষমতা। যখন কোনো সত্তাকে সম্পূর্ণ দেখা যায় না, তখন তাকে প্রশ্ন করাও কঠিন হয়। ঈশ্বরের প্রোফাইল এমনভাবে তৈরি করা হয়, তিনি উপস্থিত কিন্তু পুরোপুরি বোঝা যায় না। এই অবস্থান ক্ষমতাকে রক্ষা করে। দৃষ্টিকোণ কেন গুরুত্বপূর্ণ? ফ্রান্সেস্কা দেখান, মানুষ ঈশ্বরকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে কল্পনা করে। যে সমাজ যেমন, ঈশ্বরের প্রোফাইল তেমন। যোদ্ধা সমাজে ঈশ্বর যোদ্ধা, রাজকীয় সমাজে ঈশ্বর রাজা, পুরুষতান্ত্রিক সমাজে ঈশ্বর পুরুষ। ঈশ্বরের প্রোফাইল মানুষের আত্মপ্রকৃতি। দৃশ্যমানতা ও নিষেধাজ্ঞা। অনেক ধর্মে ঈশ্বরের পূর্ণ ছবি নিষিদ্ধ, কারণ পূর্ণ চিত্র ঈশ্বরকে সীমাবদ্ধ করতে পারে। সীমাবদ্ধতা প্রশ্ন তৈরি করে, প্রশ্ন ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। তাই ঈশ্বর প্রায় থাকেন আংশিক দৃশ্যমান, কিন্তু সম্পূর্ণ নয়। প্রোফাইল আমাদের শেখায়, মানুষ ঈশ্বরকে নিজের অভিজ্ঞতার ভাষায় বোঝে, কিন্তু সেই বোঝা
প্রায় সীমাবদ্ধ হয় সমাজের দৃষ্টিকোণে। যখন ঈশ্বরকে রহস্যে ঘিরে রাখা হয় তখন তার ধারণা স্থির হয়ে যায়, পরিবর্তন কঠিন হয়ে পড়ে। এই অধ্যায়ে আমরা দেখলাম ঈশ্বরের উপস্থিতি সবসময় সম্পূর্ণ নয়। এখন আমরা যাব ঈশ্বরের অনুভূতি, ইন্দ্রিয় এবং প্রতিক্রিয়ার দিকে। এখান থেকে শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে সত্তাকে আংশিক দেখা যায় তাকে মানুষ প্রায় নিজের কল্পনায় পূর্ণ করে। চ্যাপ্টার 19, সেন্স অ্যান্ড সেন্সিটিভিটি। মানুষ পৃথিবীকে বোঝে কিভাবে? দেখা, শোনা, গন্ধ পাওয়া, স্বাদ নেওয়া, স্পর্শ করা, এই 5টি ইন্দ্রিয় ছাড়া মানুষের অভিজ্ঞতা অসম্পূর্ণ। এই অধ্যায় সেই প্রশ্ন তোলে, ঈশ্বর কি অনুভব করেন? ঈশ্বর কি দেখেন, শোনেন, গন্ধ পান? আর যদি করেন তাহলে ঈশ্বর কতটা মানব সদৃশ্য? ঈশ্বরের দেখা ও নজরদারি। ধর্মীয় ভাষায় আমরা প্রায় শুনি ঈশ্বর সব দেখেন, ঈশ্বর সব জানেন, তার চোখ সব জায়গায়। এই ধারণা শুধু সান্ত্বনা নয়, এটি একটি সামাজিক কাঠামো। যখন মানুষ বিশ্বাস করে কেউ সবসময় দেখছে, তখন আচরণ বদলে যায়। ঈশ্বরের দৃষ্টি হয়ে ওঠে নৈতিক নজরদারি। ঈশ্বরের শ্রবণ। ধর্মীয় প্রার্থনায় বলা হয় ঈশ্বর মানুষের কথা শোনেন, মানুষের কান্না শোনেন, মানুষের আবেদন শোনেন। এই ধারণা ঈশ্বরকে করে তোলে ঘনিষ্ঠ, ব্যক্তিগত, সম্পর্কযুক্ত। কিন্তু একই সাথে ঈশ্বরের শ্রবণ মানুষকে সবসময় পর্যবেক্ষণের অনুভূতি দেয়। ঈশ্বরের গন্ধ অনুভব। প্রাচীন ধর্মীয় আচারগুলোতে দেখা যায় বলির ধোঁয়া, সুগন্ধি ধূপ, খাদ্য নিবেদন, এসবকে বলা হতো ঈশ্বরের জন্য সুগন্ধ। ফ্রান্সিসকা দেখান এগুলো শুধু প্রতীক নয়, এগুলো ধরে নেয় ঈশ্বর গন্ধ অনুভব করেন, অর্থাৎ ঈশ্বরের দেহ আছে, ইন্দ্রিয় আছে, স্বাদ ও ভোগ। ধর্মীয় কল্পনায় ঈশ্বর প্রায়ই খাদ্য গ্রহণ করেন, নিবেদন গ্রহণ করেন, তুষ্ট হন। এই ধারণা ঈশ্বরকে করে তোলে মানুষের মতো প্রয়োজন সম্পন্ন সত্তা। সেন্সিটিভিটি মানে আবেগ। ইন্দ্রিয় শুধু তথ্য নেয় না, ইন্দ্রিয় আবেগ তৈরি করে। ধর্মীয় গল্পে আমরা প্রায় দেখি ঈশ্বর আনন্দ পান, ঈশ্বর রাগ করেন, ঈশ্বর দুঃখ পান, ঈশ্বর ভালোবাসেন। ঈশ্বর এখানে শুধু শক্তি নন, তিনি অনুভূতিশীল চরিত্র। ইন্দ্রিয় ও ক্ষমতা। যখন বলা হয় ঈশ্বর সব দেখেন, সব শোনেন, তখন মানুষের জীবনে তৈরি হয় স্থায়ী নজরদারির ধারণা, আচরণ নিয়ন্ত্রণের কাঠামো, নৈতিক শৃঙ্খলার মানসিক চাপ। ঈশ্বরের ইন্দ্রিয় ক্ষমতার অদৃশ্য রূপ, ধীরে ধীরে রূপান্তর। সময়ের সাথে সাথে ধর্মীয় চিন্তায় পরিবর্তন আসে। ঈশ্বরের ইন্দ্রিয়কে বলা হয় প্রতীকী, রূপক, আধ্যাত্মিক। কিন্তু ইতিহাস দেখায় এই ধারণাগুলো একসময় ছিল শারীরিক ও বাস্তব কল্পনা। সেন্স অ্যান্ড সেন্সিটিভিটি আমাদের শেখায় মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে ঈশ্বরকে বোঝে, মানুষ নিজের অনুভূতি দিয়ে ঈশ্বরের চরিত্র তৈরি করে। যখন ঈশ্বরকে বলা হয় সব কিছু অনুভব করেন, তখন মানুষ প্রায়ই নিজের আবেগকে দিব্য সত্য হিসেবে দেখতে শুরু করে। এই অধ্যায়ে আমরা দেখলাম ঈশ্বর অনুভব করেন, প্রতিক্রিয়া দেন। এখন আমরা যাব ঈশ্বরের দেহের সেই অংশে যা জীবন ও শ্বাসের প্রতীক। এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। মনে রাখবেন, যে ঈশ্বর সব অনুভব করেন তিনি প্রায় মানুষের অনুভূতির প্রতিফলন। চ্যাপ্টার 20, গ্রাফস অ্যান্ড গাল্প। মানুষ বেঁচে থাকে কিভাবে? শ্বাস নিয়ে, খেয়ে, পান করে। এই 3টি কাজ ছাড়া জীবন সম্ভব নয়। এই অধ্যায় সেই প্রশ্ন তোলে, ঈশ্বর কি শ্বাস নেন? ঈশ্বর কি খান? ঈশ্বর কি পান করেন? আর যদি করেন তাহলে ঈশ্বর কতটা জীবন্ত সত্তা? ঈশ্বরের শ্বাস জীবনের প্রতীক। প্রাচীন ধর্মীয় গল্পে আমরা দেখি ঈশ্বর শ্বাস দিয়ে জীবন সৃষ্টি করেন। ঈশ্বরের নিঃশ্বাস মানুষের প্রাণ হয়ে ওঠে। এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্বাস মানে জীবন, শ্বাস মানে অস্তিত্ব, শ্বাস মানে উপস্থিতি। ঈশ্বরের শ্বাস মানুষের জীবনের উৎস হিসেবে কল্পনা করা হয়েছে। শ্বাস ও নিকটতা। শ্বাস এমন একটি কাজ যা খুব ব্যক্তিগত, খুব শারীরিক। যখন বলা হয় ঈশ্বর শ্বাস দেন, তখন ঈশ্বরকে ভাবা হয় খুব কাছের, খুব জীবন্ত,
প্রায় মানব সদৃশ্য। ঈশ্বর এখানে দূরের শক্তি নন, তিনি প্রাণের উৎস। ঈশ্বরের খাদ্য গ্রহণ। প্রাচীন ধর্মে প্রায় সব জায়গায় দেখা যায় দেবতার জন্য খাদ্য নিবেদন, বলি দেওয়া, উৎসর্গ করা খাদ্য। এই আচরণগুলো ধরে নেয় ঈশ্বর খাদ্য গ্রহণ করেন, ঈশ্বর তুষ্ট হন, ঈশ্বর সন্তুষ্ট বা অসন্তুষ্ট হতে পারেন। ফ্রান্সিসকা দেখান এই ধারণা ঈশ্বরকে করে তোলে চাহিদা সম্পন্ন সত্তা। পানীয় ও দিব্য তৃপ্তি। ধর্মীয় আচারগুলোতে মদ, রক্তের প্রতীক, পবিত্র পানীয় এসব ঈশ্বরের সাথে সম্পর্কিত করা হয়েছে। এই আচরণগুলো বোঝায় ঈশ্বর ভোগ করেন, ঈশ্বর গ্রহণ করেন, ঈশ্বর প্রতিক্রিয়া দেন। ভোগ ও নিয়ন্ত্রণ। যখন বলা হয় ঈশ্বর খাদ্য ও পানীয় চান, তখন সমাজে তৈরি হয় আচার, পুরোহিত শ্রেণী, ধর্মীয় অর্থনীতি, উৎসর্গের সংস্কৃতি। ঈশ্বরের ভোগের ধারণা মানুষের সামাজিক কাঠামো তৈরি করে। গ্রাফস মানে দুর্বলতা। গ্রাফস মানে হঠাৎ শ্বাস নেওয়া। এটি বোঝায় বিস্ময়, ভয়, ক্লান্তি, প্রতিক্রিয়া। যখন ঈশ্বরকে এমন প্রতিক্রিয়াশীল হিসেবে দেখানো হয়, তখন ঈশ্বর সম্পূর্ণ অচঞ্চল শক্তি থাকেন না, তিনি হয়ে ওঠেন একটি চরিত্র যিনি প্রতিক্রিয়া দেন। গাল্প মানে গ্রহণ। গাল্প মানে গিলে ফেলা, গ্রহণ করা, ভোগ করা। ধর্মীয় কল্পনায় ঈশ্বরের এই গ্রহণ মানুষের নিবেদনকে বৈধতা দেয়। মানুষ দেয়, ঈশ্বর গ্রহণ করেন। এই সম্পর্ক তৈরি করে আনুগত্যের কাঠামো। গ্রাফস অ্যান্ড গাল্প আমাদের শেখায় মানুষ ঈশ্বরকে জীবন্ত করে তোলে নিজের অভিজ্ঞতার মাধ্যমে। মানুষ নিজের শ্বাস, ক্ষুধা, তৃষ্ণা সব কিছুকে ঈশ্বরের ওপর প্রতিফলিত করে। কিন্তু যখন ঈশ্বরকে বলা হয় তিনি মানুষের নিবেদনের উপর নির্ভরশীল, তখন প্রশ্ন ওঠে, ঈশ্বরকে সন্তুষ্ট করা কি মানুষের দায়িত্ব, নাকি মানুষ নিজের সামাজিক কাঠামোকে বৈধতা দিচ্ছে? এই অধ্যায়ে এসে আমরা বুঝি ঈশ্বর শুধু শরীরের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক। এখন আমরা পৌঁছে যাচ্ছি বইয়ের শেষ অংশে, যেখানে ঈশ্বরের দেহকে দেখা হবে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণের আলোয়। মনে রাখবেন, যে ঈশ্বর শ্বাস নেন, খান, পান করেন, তিনি প্রায়ই মানুষের কল্পনার প্রতিচ্ছবি। চ্যাপ্টার 21 অ্যান অটোপসি। এই বইয়ের যাত্রা শুরু হয়েছিল একটি সাহসী প্রশ্ন দিয়ে, ঈশ্বরের কি দেহ আছে? এখন আমরা এসে পৌঁছেছি শেষ অধ্যায়ে, একটি প্রতীকী অপারেশন টেবিলে। এই অধ্যায়ের নাম অটোপসি, অর্থাৎ মৃতদেহের বিশ্লেষণ। কিন্তু এখানে কোনো মৃত্যু নয়, এখানে বিশ্লেষণ করা হচ্ছে একটি ধারণা, একটি বিশ্বাস, একটি কল্পিত শরীরের ইতিহাস। কেন অটোপসি? অটোপসি করা হয় সত্য জানার জন্য, গোপন অংশ দেখার জন্য, বাস্তব কাঠামো বোঝার জন্য। ফ্রান্সিসকা এই অধ্যায়ে বলেন, ঈশ্বর ধারণাকে বোঝার জন্য আমাদের তার দেহকে বিশ্লেষণ করতে হবে, কারণ ঈশ্বরের দেহ মানুষের চিন্তার ইতিহাস বহন করে। ঈশ্বরের দেহ মানুষের প্রতিফলন। এই বইয়ের প্রতিটি অধ্যায় দেখিয়েছে ঈশ্বর হাঁটেন, ঈশ্বর স্পর্শ করেন, ঈশ্বর দেখেন, ঈশ্বর শ্বাস নেন, ঈশ্বর অনুভব করেন, ঈশ্বর ভোগ করেন। এইসব বৈশিষ্ট্য মানুষের দেহের বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষ ঈশ্বরকে কল্পনা করেছে নিজের অভিজ্ঞতার আলোয়। ঈশ্বরের দেহের বিবর্তন। ফ্রান্সিসকা দেখান ঐতিহাসিকভাবে ঈশ্বরের ধারণা পরিবর্তিত হয়েছে। প্রথম দিকে ঈশ্বর ছিলেন দেহযুক্ত, অনুভূতিশীল, মানবিক বৈশিষ্ট্যে পূর্ণ। পরে ঈশ্বর হয়ে ওঠেন বিমূর্ত, আধ্যাত্মিক, দেহহীন। এই পরিবর্তন ছিল ধর্মীয় ও রাজনৈতিক রূপান্তরের ফল। কেন দেহ মুছে ফেলা হলো? দেহ মানে সীমাবদ্ধতা, দুর্বলতা, পরিবর্তন, প্রশ্নযোগ্যতা। কিন্তু ক্ষমতার ঈশ্বরকে দরকার ছিল নিখুঁত, অপরিবর্তনীয়, প্রশ্নের ঊর্ধ্বে। তাই ঈশ্বরের দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অটোপসি আমাদের কি শেখায়? এই বিশ্লেষণ দেখায় ঈশ্বরের দেহ ধর্মীয় কল্পনার ফল। এটি কোনো স্থির সত্য নয়, এটি মানুষের সংস্কৃতি, রাজনীতি ও সমাজের প্রতিফলন। ঈশ্বরের প্রতিটি অঙ্গ একটি ঐতিহাসিক গল্প। বিশ্বাস ও বাস্তবতার সীমা। এই অধ্যায় বিশ্বাসকে অস্বীকার করে না, বরং প্রশ্ন তোলে। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি
তিনি কোথা থেকে এলেন? যদি ঈশ্বরের ধারণা মানুষ দ্বারা গঠিত হয়, তাহলে সেই ধারণাকে বোঝা বিশ্বাসের বিরোধী নয়, এটি বোঝার চেষ্টা। অ্যান অটোপসি আমাদের শেখায় মানুষ গল্প তৈরি করে, মানুষ প্রতীক তৈরি করে, মানুষ নিজের অভিজ্ঞতাকে পবিত্র করে তোলে। ঈশ্বরের দেহ বিশ্লেষণ করা মানে মানুষের কল্পনা শক্তিকে বোঝা। এটি বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা নয়, এটি বিশ্বাসের উৎসকে বোঝার চেষ্টা। শেষ প্রশ্ন, যদি ঈশ্বর মানুষের মতো কল্পিত হন, তাহলে নৈতিকতা কোথা থেকে আসে? মানবিকতা কোথা থেকে আসে? আর দায়িত্ব কার? এই বই একটি উত্তর ইঙ্গিত করে। নৈতিকতা জন্মায় মানুষের অভিজ্ঞতা থেকে, মানুষের সহমর্মিতা থেকে, মানুষের পারস্পরিক সম্পর্ক থেকে। এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি ঈশ্বরের দেহের প্রতিটি অংশ মানুষের গল্প বলে। হাঁটার গল্প, স্পর্শের গল্প, শ্বাসের গল্প, অনুভূতির গল্প, ক্ষমতার গল্প, বিশ্বাসের গল্প। সবশেষে এই অটোপসি দেখায় ঈশ্বরের দেহ হয়তো কল্পনা, কিন্তু সেই কল্পনা মানুষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মনে রাখবেন, যে গল্প মানুষ সৃষ্টি করে সেই গল্প মানুষ পরিবর্তনও করতে পারে, আর প্রশ্ন করা সেই পরিবর্তনের প্রথম ধাপ। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন প্রাচীন ধর্ম, ইতিহাস ও মানব কল্পনার গভীর অনুসন্ধান। ফ্রান্সিসকা এস্টাভ্রাক পোলু এর লেখা গড অ্যান্ড অ্যানাটমি এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই দীর্ঘ যাত্রায় আমরা কোনো বিশ্বাসকে আঘাত করতে আসিনি, আমরা এসেছি বুঝতে। আমরা দেখেছি কিভাবে প্রাচীন মানুষ ঈশ্বরকে দেহযুক্ত সত্তা হিসেবে কল্পনা করত, কিভাবে ঈশ্বরের হাঁটা, স্পর্শ, শ্বাস, অনুভূতি সবই মানুষের অভিজ্ঞতার প্রতিফলন, এবং কিভাবে সময়ের সাথে ঈশ্বরকে ধীরে ধীরে দেহহীন, বিমূর্ত ও অদৃশ্য করে তোলা হয়েছে। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। ঈশ্বরের ধারণা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা ঈশ্বরকে কল্পনা করি, নাকি ঈশ্বর আমাদের কল্পনাকে গঠন করেন? বিশ্বাস কি অপরিবর্তনীয়, নাকি সময়ের সাথে তা পরিবর্তিত হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নৈতিকতা কি ঈশ্বর থেকে আসে, নাকি মানুষের সহমর্মিতা থেকেই জন্ম নেয়? এই বই কোনো চূড়ান্ত উত্তর দেয় না, কিন্তু এটি আমাদের শেখায় প্রশ্ন করা জ্ঞানচর্চার অংশ, সংশয় চিন্তার শুরু, আর ইতিহাস বোঝা বিশ্বাসকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। আপনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু নিজের চিন্তার স্বাধীনতাকে কখনো ত্যাগ করবেন না। কারণ বিশ্বাস যদি প্রশ্নকে ভয় পায়, তবে বিশ্বাস দুর্বল হয়, আর সত্য সবসময় প্রশ্নকে স্বাগত জানায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ঈশ্বরের ধারণাকে আপনি কিভাবে দেখেন, ঐতিহাসিক, আধ্যাত্মিক নাকি মানবিক? মনে রাখবেন, মানুষ গল্প তৈরি করে, বিশ্বাস তৈরি করে, আর প্রশ্নের মাধ্যমেই মানুষ নিজের সীমা অতিক্রম করে। ধন্যবাদ।